কি কখনো রাতে বালিশে মাথা রেখে চুপচাপ কেঁদেছেন? বুকের ভেতরটা পাথরের মতো ভারী হয়ে যায়, নিঃশব্দ চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু কাউকে বলা যায় না। মনে হয় সবাইকে সামলাচ্ছি, কিন্তু আমাকে সামলানোর কেউ নেই। যদি এই কথাগুলো আপনার নিজের জীবনের মতো মনে হয়, তাহলে এক মুহূর্ত দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা শেয়ার করে দিন এমন কারোর কাছে যার হয়তো এখন আপনার মতোই একটা নীরব কষ্ট চলছে। কারণ এখানে আপনি এমন কিছু রিমাইন্ডার পাবেন যা শুধু শোনা নয়, অনুভব করা যায়। আমরা নারীরা একটু বেশি অনুভব করি, একটু বেশি ভাবি, একটু বেশি কষ্ট পাই। সারাদিন সংসার, সন্তান, স্বামী, শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে নিজের কথা একদম ভুলে যাই। নিজের ইচ্ছা, নিজের কষ্ট, নিজের ক্লান্তি সব চাপা পড়ে যায় দায়িত্বের নিচে। হাসি মুখে সব করি, কিন্তু ভেতর ভিতরে একটা নীরব ক্লান্তি জমতে থাকে, একটা অদৃশ্য শূন্যতা যেটা কাউকে দেখানো যায় না, কাউকে বোঝানো যায় না। তারপর রাত আসে, চারপাশে নিস্তব্ধ হয়ে যায়, আর তখনই মনে হয় আমার কি কোনো মূল্য আছে? আমি কি শুধু দিয়েই যাব? কেউ কি কোনোদিন আমাকে বুঝবে? কেউ কি কখনো আমার এই চুপচাপ কষ্টটা অনুভব করবে? বোনেরা, এই অনুভূতি গুনাহ না, এটা দুর্বলতাও না, এটা আপনার হৃদয়ের প্রমাণ। আপনি ভালোবাসতে জানেন বলেই কষ্ট পান, আপনি দায়িত্ব নিতে জানেন বলেই ক্লান্ত হন। কিন্তু এই কষ্টের মাঝেও আল্লাহ আপনার জন্য একটা অসাধারণ পথ রেখে দিয়েছেন, এমন একটা পথ যেটা সত্যি আপনার হৃদয়কে হালকা করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আলা যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থ জেনে রেখো আল্লাহর জিকিরে অন্তর প্রশান্তি পায়। সূরা আর-রদ আয়াত ২৮। একটু থামুন, এই কথাটা অনুভব করুন। আমরা কত জায়গায় শান্তি খুঁজি, মানুষের কাছে, ফোনে, দুনিয়ার ব্যস্ততায়, কিন্তু আল্লাহ খুব পরিষ্কার করে বলে দিয়েছেন শান্তি শুধু তার জিকিরেই। আরেক জায়গায় আল্লাহ বলেন, ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, অর্থ নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আল ইনশিরাহ আয়াত ৫ থেকে ৬। একবার না, দুইবার। কারণ আল্লাহ জানেন আমরা কষ্টে পড়লে ভুলে যাই, ভেঙে পড়ি, তাই তিনি নিজেই আমাদেরকে বারবার আশা দেন। ভাবুন তো, আপনি যে কষ্টটা এখন অনুভব করছেন এটা স্থায়ী না, এরপরে আল্লাহ আপনার জন্য সহজ রেখেছেন। হয়তো আপনি এখনো সেটা দেখতে পাচ্ছেন না, কিন্তু সেটা আসবেই। একজন মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কাঁদছিলেন, তার সন্তান মারা গিয়েছিল, কষ্টটা ছিল অসহ্য। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সহিহ বুখারী ও সহিহ মুসলিম, অর্থ আমরা আল্লাহর এবং তার কাছেই ফিরে যাব। এই কথাটা শুধু মৃত্যুর জন্য না, জীবনের প্রতিটা ভাঙা মুহূর্তের জন্য। যখন সম্পর্ক ভেঙে যায়, যখন বিশ্বাস ভেঙে যায়, যখন নিজের মানুষই দূরে সরে যায়, তখন এই কথাটা আপনার হৃদয়কে শক্ত করে দেয়। কারণ আপনি জানেন সবকিছু আল্লাহর, আর তিনি কখনো অন্যায় করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি দিনে ১০০ বার সুবহানাল্লাহ বলবে, তার গুনাহ সমুদ্রের ফেনার মতো হলেও মাফ করে দেওয়া হবে। সহিহ মুসলিম। শুধু ভাবুন, কত সহজ একটা আমল, কিন্তু কত বড় প্রভাব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো শুধু জিহ্বার না, এগুলো আপনার হৃদয়ের চিকিৎসা। যখন খুব কষ্ট হবে, ধীরে ধীরে বলুন, অনুভব করে বলুন, দেখবেন ভেতরের ভারটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। এখন একটু বাস্তব কিছু কাজের কথা বলি, যেগুলো আপনি আজ থেকে শুরু করতে পারেন। ফজর নামাজের পর মাত্র ৫ মিনিট, কোনো ফোন না, কোনো ব্যস্ততা না, শুধু আপনি আর আল্লাহ নিজের ভাষায় কথা বলুন। অভিযোগ করুন, কান্না করুন, বলুন, ইয়া আল্লাহ আমি ক্লান্ত। বিশ্বাস করুন আল্লাহ আপনার প্রতিটা শব্দ শুনছেন। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন, সূরা আল বাকারার ২৫৫। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে এটি পড়ে ঘুমাবে, আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন, যিনি সারা রাত তাকে হেফাজত করবেন। সহিহ বুখারী। আপনি ভাবছেন আপনি একা, কিন্তু আপনি একা না, আল্লাহ আপনার সাথে, তার ফেরেশতা আপনার সাথে। আর যখন মনে হবে আর পারছেন না, তখন শুধু বলুন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম ভরসা। সূরা আল ইমরান ১৭৩। এই একটা বাক্য আপনার পুরো দুশ্চিন্তাকে আল্লাহর হাতে তুলে দেয়। শেষে একটা কথা বলি, খুব গভীর একটা কথা। আপনি যে কষ্টটা লুকিয়ে রাখেন, যে কান্নাটা কাউকে দেখান না, যে দোয়া আপনি নীরবে করেন, আল্লাহ সব দেখেন, সব শোনেন। তিনি ভোলেন না, তিনি দেরি করতে পারেন, কিন্তু তিনি কখনো ভুল করেন না। আপনি দুর্বল না, আপনি ভেঙে পড়েননি, আপনি এখনো দাঁড়িয়ে আছেন। এটাই আপনার শক্তি, আর এই শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছেন। যদি এই ভিডিওটা আপনার হৃদয়ে একটু ছোঁয়া দেয়,
তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, কারণ এই যাত্রায় আপনি একা না। আর ভিডিওটা শেয়ার করে দিন আপনার কোনো বোন, মা কিংবা বন্ধুর সাথে, হয়তো সে এখন ঠিক আপনার মতোই নীরবে কষ্ট পাচ্ছে। আপনার একটা শেয়ার তার জীবনে শান্তির একটা দরজা খুলে দিতে পারে। আল্লাহ আপনার হৃদয়কে শান্তি দিন, আপনার কষ্টগুলো সহজ করে দিন, আপনাকে এমন কিছু দান করুন যা আপনার কল্পনার থেকেও সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।